ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গার জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সিপারমাদু লাসিথ মালিঙ্গা একজন বিখ্যাত শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার। তিনি তার বিশেষ ধরনের বোলিংয়ের জন্য পরিচিত। বোলিংয়ে কিছুটা নিক্ষেপ ধরনের বিধায় তিনি শ্রীলঙ্কা মালিঙ্গা ডাকনামেও পরিচিত হয়ে আছেন। 2011 সালে 22শে এপ্রিল তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক শুভেচ্ছা দূত মনোনীত হন। 2019 সালে 26শে জুলাই তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিনি পাকিস্তানের শাহিদ আফ্রিদির পর সকল টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মালিঙ্গা শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে শ্রীলঙ্কা দল 2014 আইসিসি বিশ্ব টি-20 জয়লাভ করে। এছাড়া তিনি 2007 ক্রিকেট বিশ্বকাপ ও 2011 ক্রিকেট বিশ্বকাপ এবং 2019 ক্রিকেট বিশ্বকাপ, 2009 আইসিসি বিশ্ব টি-20 এবং 2012 আইসিসি বিশ্ব টি-20 ফাইনালে শ্রীলঙ্কা দলে ছিলেন। তিনি 2016 সালের 7ই মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা দলের টি-20 আন্তর্জাতিকের অধিনায়ক ছিলেন এবং ধারাবাহিক ইনজুরির কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। রাথগামা এলাকায় শৈশবকাল অতিবাহিত করেন। সেখানে সর্বদাই ক্রিকেট খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। প্রায়শই তিনি তার বন্ধুদের সাথে নিয়ে নদী তীরবর্তী এলাকায় খেলতেন। রথগামা এলাকায় দেব পাথিরাজা কলেজে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে গলিতে অবস্থিত বিদ্যালয় কলেজে যান। এরপর গলের মহিন্দ কলেজে স্থানান্তরিত হন। বিদ্যালয় কলেজে অধ্যয়নকালীন তৎকালীন শ্রীলঙ্কান পেসার চম্পকা রামানায়কের নজর কাড়েন। চম্পকা তাকে গালে ক্রিকেট ক্লাবে যোগ দিতে আমন্ত্রণ জানান। অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভাল মাঠে 3 জুলাই 2004 তারিখে লাসিথ মালিঙ্গার টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে। ওই খেলায় ডারেন লেহম্যানকে 2 বার, অ্যাডাম গিলক্রিস্ট, ডামিয়েন মার্টিন ও শেন ওয়ার্ন এবং মাইকেল কাসপ্রোভিচ সহ মোট 6টি উইকেট নিয়ে দ্রুত সফলতার মুখ দেখেন। খেলার শেষে তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বন্ধুত্বসুলভ মনোভাব, বিশেষ করে অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকে উচ্ছ্বসিত সমর্থন পান। একদিনের আন্তর্জাতিকে 11 জুলাই 2004 সালে ডাম্বুলায় সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে অভিষেক ঘটে। এরপর ক্রিকেট থেকে নিয়মিত সদস্য হিসেবে জাতীয় দলে রয়েছেন। 28শে মার্চ 2007 সালে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে দুর্দান্ত সফলতা অর্জনের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন। ওই দিন তিনি ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক সহ পরপর 4টি বলে 4 জন খেলোয়াড়কে আউট করেন। হ্যাটট্রিক ছিল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম, শ্রীলঙ্কা দলের তৃতীয় এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 24তম। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য 7ই জানুয়ারি 2015 তারিখে শ্রীলঙ্কা ক্রিকেটে মালিঙ্গা সহ 1500 জন পরীক্ষক, তবে প্রাথমিকভাবে শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে নির্বাচক মণ্ডলী অন্তর্ভুক্ত করেন। বিশ্বের একমাত্র বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3 বার হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অন্যতম গুরুত্বপূর্ণ রূপান্তর হিসাবে বিশ্বকাপ ক্রিকেট খেলায় এ পর্যন্ত 7টি হ্যাটট্রিকের মধ্যে সর্বশেষটি করিয়েছেন কেনিয়ার বিরুদ্ধে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে।
এছাড়া 2007 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু নয়, যে কোনো ওডিআই প্রথম ব্যক্তি হিসাবে পরপর 4 বলে 4 জন ব্যাটসম্যানকে আউট করে দুর্লভ কৃতিত্বের অধিকারী হন মালিঙ্গা। তিনি একমাত্র বোলার যিনি 2টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।